মা দুর্গাকে যখন আমরা দেখি তার 10টা হাত, 10টা হাত 10টা দিকের প্রতীক। তো দশ মহাবিদ্যা, 10টা তার দিক এবং তার বিদ্যা রয়েছে, জ্ঞান রয়েছে, এবং 10 হাতে 10 রকমের অস্ত্রশস্ত্র রয়েছে। এই হিন্দুদের প্রত্যেকটা দেবতার হাতে একটা করে অস্ত্র থাকে, অথচ হিন্দু ধর্ম সব থেকে নিরীহ ধর্ম, কখনো ঝগড়াঝাঁটি করে না, কাউকে মারে না, কিন্তু ওই প্রত্যেক দেবতার হাতে একটা করে অস্ত্র থাকে। আর তখন যারা জানে না তারা বলে বাবা কি ভয়ঙ্কর, সবক্ষণ একদম দেখো অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি। অস্ত্র হচ্ছে শক্তিমানের প্রতীক, সমস্ত শক্তি তার মধ্যে রয়েছে। মা দুর্গা তিনি 10 দিক, মানে সারা ব্যাপী, বিশ্বব্যাপী সর্বত্র 10টা দিক, যেমন আমাদের উত্তর, পশ্চিম, দক্ষিণ ইত্যাদি, সেই রকম এই 10 দিকের তার সর্বত্র রয়েছে। তার হাতে যে অস্ত্রশস্ত্রগুলো সর্বশক্তিমানের প্রতীক। এবারে পুরো মূর্তিটার দিকে লক্ষ্য করে যদি দেখি, দেখব একটা সিংহ রয়েছে, আবার একটা ইঁদুরও রয়েছে। অর্থাৎ সিংহ হচ্ছে পশুদের রাজা, আর ইঁদুরটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পশু। অর্থাৎ সমস্ত পশুকুলের মধ্যে মায়ের শক্তি রয়েছে। আবার দেখি একটা ময়ূর রয়েছে, পিকক, আর তার সঙ্গে একটা পেঁচাও রয়েছে। এই দুটো হচ্ছে একেবারে নিকৃষ্ট পাখি, আর সব থেকে উৎকৃষ্ট। এই দুটোকে দিয়ে বোঝানো হচ্ছে পক্ষী কুলের মধ্যে মা রয়েছেন। যে হাতে সাপটা ধরে আছেন, রেপটাইলসের মধ্যেও তিনি রয়েছেন। পাশে যে একটা গাছ থাকে, কলা গাছ, তার গায়ে লতাপাতা জড়ানো, আমরা বলি গণেশের বউ, এরকম একটু বলতে সবাই ভালোবাসে, কিন্তু আসলে হচ্ছে গাছ এবং গুল্ম লতাপাতার মধ্যেও প্রকৃতির প্রত্যেকটি জায়গায় সেই মা রয়েছেন। পশুর মধ্যে, পাখির মধ্যে, সরীসৃপের মধ্যে, গাছপালার মধ্যে, সর্বব্যাপী এই মা। এই মাকে পেতে গেলে কি করতে হবে? আমাদের ভেতরে যে ভয়ঙ্কর অহংকারটা থাকে, ওই অসুরটাকে ত্যাগ করতে হবে, ওই অসুরটাকে সরাতে হবে। আমি যে ভাবটা থাকে, ওইটাই হচ্ছে অসুর। সেই অসুরটিকে যখন আমরা হত্যা করতে পারি, তাকে যখন সরিয়ে দিতে পারি, তখন কি পাবো? তুমি যা চাও তাই পাবে। কি চাইতে পারি আমরা? 2 রকমের আমাদের চাওয়া আছে, একটা হচ্ছে জাগতিক বাসনা, আর একটা আধ্যাত্মিক বাসনা। তুমি দুটোই পেতে পারবে। এই জগতের মধ্যে তুমি অর্থ চাও, তখন মা লক্ষ্মী। তুমি বিদ্যা চাও, তুমি সম্মান চাও, তখন মা সরস্বতী। তুমি প্রতাপ চাও, সফলতা চাও, তখন কার্তিক গণেশ। এই সমস্ত সিম্বলের মধ্যে দিয়ে সমস্ত কিছু তুমি পেতে পারবে। আর যদি তুমি চাও অমৃত, তখন ঠিক মায়ের উপরের দিকে তাকালেই দেখবে শিব দাঁড়িয়ে আছেন। ওই শিব হচ্ছেন মুক্তির প্রতীক। তুমি যদি চাও, মুক্তি চাই, অমৃত চাই, জগতের কোনো কিছু চাই না, সেটাও পাবে। এই পুরো মায়ের যে স্ট্রাকচারটা ওরা তৈরি করে, প্রেজেন্ট করে, আমরা হই হই করে পুজো করি, কিন্তু ভুলে যাই 5 দিন ধরে পুজো করছি, আসলে আনন্দ হচ্ছে, সব কিছু হচ্ছে বটে, কিন্তু যেই আমরা জানতে পারবো আসল উদ্দেশ্যটা হচ্ছে এইটা, তখন আমাদের আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। একবার যদি মাকে পাওয়া যায়, তাহলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়।